প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় আমি আজকে ক্লাস শুরু করছি। আজকে তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3D এর উপরে আলোচনা করা হবে। 3D এই অনুশীলনীটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। তো কোনো বিন্দুর সঞ্চার পথ বলতে আমরা কি বুঝি? কিছু নির্দিষ্ট শর্তাবলীর আলোকে কোনো বিন্দু যে পথ দিয়ে সঞ্চারিত হয়, অর্থাৎ যে পথ দিয়ে গমন করে সেই পথটাকেই বলা হয় ওই বিন্দুর সঞ্চার পথ। এখন সঞ্চার পথকে আমরা জ্যামিতিকে আমরা এখানে অ্যালজেব্রার মাধ্যমে প্রকাশ করব, অর্থাৎ যে এই যে সূত্রাবলী শর্তাবলী দেওয়া থাকবে সেই শর্তাবলীর আলোকে এক্স এবং ওয়াই এর মধ্যে যে একটা সম্পর্ক, এটা একটা ইকুয়েশন আকারে আসবে এবং এই ইকুয়েশনকেই বলবো আমরা ওই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তো অনুশীলনী 3D থেকে প্রথমে যে অঙ্কটি নেওয়া হয়েছে সেটি হলো 2 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে যে 2 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব x = 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ 2 বিন্দু থেকে সেটের একটা বিন্দুর দূরত্ব যা হবে x অক্ষরেখা থেকে যে দূরত্ব হবে তার দূরত্বের তার 3 গুণের সমান হবে। তাহলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আমি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। এই যে এই চিত্রে লক্ষ্য করো, এটা হলো x অক্ষরেখা, এটা হলো y অক্ষরেখা। এখানে 2 একটা বিন্দু, আর x এই যে x = 0, এই y অক্ষের উপরে সবসময় x এর মান 0 হয় বলে এই y অক্ষকেই বলা হয় x = 0 রেখা। এখন মনে করো সেটের একটা বিন্দু pxy, তাহলে এই p বিন্দু থেকে 2 বিন্দুর দূরত্ব কি হবে? এই x = 0 অর্থাৎ y অক্ষ থেকে যে দূরত্ব হবে তার 3 গুণ। তো আমরা করি অঙ্ক। মনে করি pxy সেটের একটা বিন্দু, এই যে সেটের একটা বিন্দু নিয়েছি pxy। তাহলে এখানে এই 2 বিন্দু থেকে pxy বিন্দুর দূরত্ব কত হবে, অর্থাৎ এই দূরত্ব কত হবে? এখানে হবে, আমরা জানি যে কি √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। আর সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে √x - 2 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার। তো আমরা p থেকে 20 বা 2 থেকে p0 বিন্দুর 20 বিন্দু থেকে p0 বিন্দুর দূরত্ব বের করলাম। আর x = 0 এটিকে সরল করলে এটি হয়। তো x = 0 অর্থাৎ y অক্ষরেখা থেকে এই p বিন্দুর দূরত্ব কি হবে? বিন্দুটির ভুজ হবে এবং বিন্দুটির ভুজ কত হবে? x। এখন প্রশ্ন মতে এই যে 20 থেকে pxy বিন্দুর দূরত্ব যা হয়েছে সেটি হচ্ছে কত? √x² - 4x + 4 + y²। এই দূরত্ব সমান হবে এই যে x এর 3 গুণ। এজন্য লেখা হলো √x² - 4x + 4 + y² = 3x। এখন উভয় পক্ষকে বর্গ করো। বর্গ করলে আমাদের এই বাম পক্ষে রুট উঠে যায়। রুট উঠে গেলে থাকে কি শুধু x² - 4x + 4 - y²। আর ডান পক্ষকে বর্গ করলে হয় 9x²। এখন এই 9x² কে আমরা বাম পক্ষে নিয়ে আসি। বাম পক্ষে নিয়ে আসলে কি হয়? এই x² এখান থেকে কাটলে থাকে ডান পাশে 8x²। আর 8x² কে বাম পাশে আনলে হয় -8x² দেন প্লাস y² - 4x + 4 = 0। এখন যদি উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণন করি তাহলে কি হবে? 8x² প্লাস হয়ে গেল মাইনাস, এটি মাইনাস হয়ে গেল প্লাস, এখানে প্লাস হয়ে গেল মাইনাস, আর = 0। এটি হচ্ছে আমাদের নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। আশা করি খুব বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো খুবই সহজ যদি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। অঙ্ক নাম্বার 5, A0 এবং 0A বিন্দু দুটি থেকে একটি সেটের বিন্দুসমূহের দূরত্বের বর্গের অন্তরফল সর্বদা 2a। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো।
আমি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দেখো এটি হলো এই 2 এর স্থলে হবে A0। বলছিলাম যে এই A0 এবং 0A এই দুইটা বিন্দু থেকে সেটের একটা বিন্দু মনে করলাম xy। তাহলে এই A0 এবং 0A বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব হবে, প্রত্যেকটা দূরত্বের বর্গের অন্তর্ফল কি হবে? 2A হবে। তো আমরা লিখি যে মনে করি Pxy সেটের একটি বিন্দু। তাহলে A0 এবং Pxy এর দূরত্ব কত হবে? √x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার, আর এটি সমান হচ্ছে √x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার। আবার 0a এবং Pxy বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস a হোল স্কয়ার। এটি সরল করলে আমাদের হয় √x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন প্রশ্নে বলেছে এই দুইটা দূরত্বের বর্গের অন্তর্ফল, অর্থাৎ এই দূরত্বকে বর্গ করে তার থেকে এই দূরত্বের বর্গের অন্তর্ফল করি, তাহলে সেটি হবে কত? 2a। তো প্রশ্ন অনুসারে √x মাইনাস a প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস এই দূরত্ব √x স্কয়ার প্লাস y মাইনাস a তার আবার স্কয়ার ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস 2। প্রশ্ন বলেছে যে এই দুইটা দূরত্বের বর্গের অন্তর্ফল 2a। এখন এই দুইটা দূরত্বের বর্গের অন্তর্ফল অর্থাৎ দুইটা দূরত্ব বর্গ এখন কোনটা বড় আমরা কোনটা ছোট জানি না। এই দূরত্বের মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট আমরা জানি না। এই জন্য বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে হবে 2a, আর ছোট থেকে বড় বিয়োগ করলে হয় মাইনাস 2a। এই জন্য আমরা ডান পাশে কি করেছি? প্লাস মাইনাস 2a লিখেছি। তো এখন তুমি যদি এইটাকে যদি বর্গ করো, অর্থাৎ যেহেতু √ দিয়ে স্কয়ার আছে, তাহলে কি হবে? এই রুটটা চলে যাবে, চলে গিয়ে থাকলো কি আমাদের x স্কয়ার x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার, আর এটি মাইনাস আছে এই জন্য আমরা মাইনাস দিয়ে লিখলাম। কি হবে? x স্কয়ার প্লাস y মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। এখন আমরা এটাকে আমি দ্বিতীয় স্লাইডে লিখলাম, ওই একই মান আবারও লিখেছি। এখানে দেখো পরবর্তী ধাপটা আমাদের এটা ছিল। এটা থেকে আমরা লিখতে পারি যে এই যে এটি হোল স্কয়ারে করে দিলাম, তাহলে কি হলো? এইখানে মাইনাস ছিল, এই মাইনাস দিলাম, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, বাকিটা ঠিকই আছে। এখন এটা হোল স্কয়ারের সূত্র ভাঙাই আমরা, তাহলে কি হয়? x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার, x মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার, দেন দ্যাট y স্কয়ার মাইনাস x স্কয়ার। এটি সূত্র করলে কি হয়? y স্কয়ার মাইনাস 2ay প্লাস a স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। দেন আমরা এই ব্র্যাকেটটা তুলে দেই। ব্র্যাকেটটা তুলে দিলে এটুকু যা আছে তাই থাকলো, x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটি হলো মাইনাস y স্কয়ার, এই মাইনাসটা প্লাস হয়ে গেল 2ay মাইনাস a স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। এখন আমাদের কি হবে? x স্কয়ার ক্যান্সেল, y স্কয়ার ক্যান্সেল, a স্কয়ার ক্যান্সেল, থাকলো কি? তাহলে আমাদের থাকলো হচ্ছে মাইনাস 2ax প্লাস 2ay ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। এখন এই মাইনাসটাকে আমি ডান পাশে নিয়ে যাই, ডান পাশে নিলে কি হয়? 2ay ইকুয়াল টু, এটি ডান পাশে এসে হলো 2ax প্লাস মাইনাস 2a। এখন উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করলে এখানে থাকে y ইকুয়াল টু, এখানে থাকে x প্লাস মাইনাস 2a কাটা গেলে থাকলো 1, আর এটি হচ্ছে নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ। এবারে 13 নাম্বার অঙ্ক, A04 ও B06 দুটি স্থির বিন্দু।
কার্টেসীয় সমতলে বিন্দুসমূহ এমন এক সেট গঠন করা হয়েছে সমূহের এমন কার্টেসীয় সমতলে বিন্দুসমূহের এমন একটি সেট গঠন করা হয়েছে যে এবি রেখাংশ ওই সেটের কোনো বিন্দুতে এক সমকোণ তৈরি করে। সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তো আমি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দেখো, এটি হলো A04, অর্থাৎ এখানে x এর মান 0, ভুজ 0, কাজেই বিন্দুটা y অক্ষের উপর অবস্থিত হবে। আমি y অক্ষের উপরে নিলাম এই বিন্দু 04। তেমনি ভাবে বি বিন্দু হচ্ছে কত, 06। এই দুটা হলো স্থির বিন্দু। এখন এই যে সমতল, এই সমতলের মধ্যে উপরে এমন একটা সেট, বিন্দু সময়ের সেট গঠন করা হয়েছে, সেই সেটের কি করে ওই বিন্দু দ্বারা এবি রেখাংশের সাথে কি করে এক সমকোণ উৎপন্ন করে। অর্থাৎ আমরা সেটের একটা বিন্দু নিলাম PXY, তাহলে এখন PA এবং PB যোগ করি, তাহলে কি হবে, এই যে কোণ APB, এই APB কোণ হবে এক সমকোণ, অর্থাৎ এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তো এটি যদি 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এই AB রেখাংশ কি হবে, অতিভুজ হবে। আর আমরা জানি কি, সমকোণী ত্রিভুজের দুই বাহুর বর্গের সমষ্টি কি হয়, অতিভুজের বর্গের সমান হয়। অর্থাৎ এখানে কি হবে, PA স্কয়ার প্লাস PB স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার হবে। আর এই ধারণার আলোকেই আমি এই অঙ্কটি করার চেষ্টা করব। তো আমরা লিখলাম যে মনে করি PXY সেটের একটি বিন্দু, তাহলে আমাদের PA স্কয়ার, যদি PA লিখতাম তাহলে এখানে রুট ওভার দিতে হতো, যেহেতু স্কয়ারে দিয়েছি এই জন্য আর এখানে আমরা রুট ব্যবহার করিনি, ডাইরেক্ট লিখেছি x - 0 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার। তো এটিকে যদি আমরা সূত্র করি তাহলে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16। আবার আমরা PB বের করি, PB স্কয়ার বের করি। PB স্কয়ার সমান কত হবে, PB স্কয়ার সমান হচ্ছে x - 0 হোল স্কয়ার প্লাস y - 6 হোল স্কয়ার। এটিকে আমরা সরল করে লিখতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6 দুগুণে 12y প্লাস 6 6 36। এখন আমরা AB বের করি। AB দুটো সূত্রের মাধ্যমে দুটো ভাবে করতে পারি, যে কোটি দ্বারা অন্তর্ফল দূরত্ব, আবার আমরা যদি এই সূত্র দিয়ে করি তাহলেও করতে পারি কি, এটি একটু ভুল হয়ে গেছে, আমি কারেকশন করে, AB স্কয়ার হবে, এটি AB স্কয়ার। AB স্কয়ার ইকুয়াল টু কি হবে, 0 - 0 হোল স্কয়ার প্লাস 4 - 6 হোল স্কয়ার, এটি লিখলাম। তো এটিকে যদি আমরা সরল করি কত হয়, এটা হলো 0 হয়ে যাবে, 4 - 6 হলো 2, -2 স্কয়ার করলে 4 হয়ে যায়। এখন যে কথাটা আমি বলেছিলাম, যেহেতু এটি সমকোণী ত্রিভুজ আর এটা হচ্ছে সমকোণ, অর্থাৎ কোণ APB হচ্ছে সমকোণ, কাজে এটা হবে অতিভুজ। আর আমরা জানি কি, এই অতিভুজ হলে এই দুটা বাহুর বর্গের সমষ্টি এই অতিভুজের বর্গের সমান হয়। কাজেই আমরা লিখব যে প্রশ্ন মতে PA স্কয়ার প্লাস PB স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার। এখন আমরা PA স্কয়ারের মান আমরা জানি যে কত, এটা লিখব কি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 লিখলাম, প্লাস PB স্কয়ার সমান আমরা কি পেয়েছি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12y প্লাস 36 লেখা হলো। আর AB স্কয়ার সমান কত, 4 লিখলাম। এখন আমরা এটি সরল করি, x স্কয়ার আর x স্কয়ার মিলা হয় 2x স্কয়ার, y স্কয়ার আর y স্কয়ার হয় 2y স্কয়ার, মাইনাস 8y আর মাইনাস 12y ইকুয়াল টু কত, 20y প্লাস 16 আর হচ্ছে 36 মিলে হচ্ছে 48 ইকুয়াল টু 0। এখন এটির উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে এখানে থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10y প্লাস 24 ইকুয়াল টু 0। আর এটি হচ্ছে আমাদের নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। এবারে 14 নাম্বার অঙ্ক, AXY B - 6 - 3
এবং C63 বিন্দুগুলি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। এ বিন্দুটি এমন একটি সেটের সদস্য যে সেটের যে কোনো বিন্দু থেকে BCর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 5। দেখাও যে সঞ্চারপথের সমীকরণ x² + y² = 25। তো প্রশ্নটাকে যদি আমি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে হবে এরকম যে AXY একটা বিন্দু, B -6 -3 আর C হলো 63 আর ABC একটা ত্রিভুজ। তো BC বাহুর মধ্যবিন্দু যদি D হয় তাহলে AD কে বলা হবে মধ্যবিন্দু। আমরা জানি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় ওটাকেই বলা হয় ওই ত্রিভুজের মধ্যমা। তাহলে এখানে AD হচ্ছে মধ্যমা, আর এই AD মধ্যমার দৈর্ঘ্য একটা স্থির সংখ্যা কত 5 দেওয়া আছে। তাহলে এই যে XY চলমান বিন্দু, এই চলমান বিন্দু অর্থাৎ XY যুক্ত যে সমীকরণ হবে সেটাই হবে সঞ্চারপথের সমীকরণ। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? প্রথমত আমরা এই BC বাহুর মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দু বের করি। মধ্যবিন্দু কিভাবে বের করি? যে BC এর মধ্যবিন্দু D এর স্থানাঙ্ক আমরা জানি কি মধ্যবিন্দুর সূত্র হলো কি x1 + x2 / 2 y1 + y2 / 2। আর এই অনুযায়ী আমরা লিখতে পারি যে এখানে x1 y1 হচ্ছে কত -6 -3 আর x2 y2 হচ্ছে 6 3। এইজন্য আমরা লিখলাম যে -6 + 6 / 2 দেন কোটি হচ্ছে -3 + 3 / 2। আর এটি সরল করলে কত এটা হয়ে যায় 0, এটাও হয়ে যায় 0 অর্থাৎ 0 হয়ে গেল। তাহলে D বিন্দুর স্থানাঙ্ক কত হলো আমাদের 0 0। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি AD = 5। AD = 5। এখন AD এর মান আবার কিভাবে আমরা নির্ণয় করতে পারি? এটা হলো x1 y1, এটা হলো x2 y2। তাহলে AD পরিবর্তে আমরা লিখতে পারি √x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার = 5। তো এটি যদি আমরা সরল করি কত আসে x² + y² = 5। এখন স্কয়ারিং বোথ সাইড we obtain x² + y² = 25। এটি হচ্ছে সঞ্চারপথের সমীকরণ আর এটাই আমাদের দেখাতে বলা হয়েছিল। হ্যাঁ, তো আমরা দেখালাম। বলছে দেখাও যে সঞ্চারপথের সমীকরণ x² + y² = 25। তো আমরা দেখলাম যে সমীকরণ কি আসলো x² + y² = 25। আর এটাই সঞ্চারপথের সমীকরণ এবং আমরা বলতে পারি যে দেখানো হলো। তো আরেকটি অঙ্ক করেই আমি আজকে ক্লাস শেষ করব। তো প্রশ্ন A23 এবং B-14 দুটি স্থির বিন্দু। একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে যে A ও B বিন্দুর সেটের যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত 2:3। সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তো আমরা ধরি যে PXY সেটের একটা বিন্দু, এই যে PXY সেটের একটা বিন্দু। তো আমাদের এখানে A বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত 2 3। A বিন্দুর স্থানাঙ্ক 2 3 এবং B বিন্দুর স্থানাঙ্ক -1 4। তো বলছে যে সেটের বিন্দু থেকে এই দুটা বিন্দুর অর্থাৎ A বিন্দু এবং B বিন্দুর দূরত্বের অনুপাত হচ্ছে 2:3 অর্থাৎ PA = PB = কত হবে 2:3 হবে। তো আমরা লিখি তাহলে যে সুতরাং PA = PB = 2:3। এখন এখান থেকে আমরা লিখতে পারি PA/PB = 2/3। আর গুণন করলে আমরা পাই 3PA = 2PB। এখন PA সমান কত হবে 3, এটি হচ্ছে P, এটি হচ্ছে A অর্থাৎ x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার = 2 * PB সমান কত হবে একটু লক্ষ্য করো PB x -1 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার। তো আমরা উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে এটি হয়ে যায় 9 আর এই রুটটা উঠে গেল =
আর এদিক দিয়ে আমরা এই রুটের ভিতরে আমরা ভাঙিয়ে দিলাম, কত হবে, রুট উঠে যাবে, আর এটিকে সূত্র করলে হয় এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 ওয়াই প্লাস 9 ইকুয়াল টু 4। এই রুট উঠে যাবে, আর এই ভিতরে সূত্র করলে কত হয়, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার 4 দুগুণে 8y অর্থাৎ মাইনাস 8y প্লাস 16। এখন আমরা এই 9 দিয়ে গুণন করব, 9 দিয়ে গুণন করলে কত হয়, 9x স্কয়ার 4 9 36x 4 9 36 9y স্কয়ার মাইনাস 6 9 54y প্লাস 9 9 81 ইকুয়াল টু 4x স্কয়ার প্লাস 8x প্লাস 4 প্লাস 4y স্কয়ার মাইনাস 4 32y প্লাস 4 16 64। এরপর লক্ষ্য করো এই 9x স্কয়ার, এই 9x স্কয়ার থেকে যদি তুমি এই 4x স্কয়ার বাদ দাও তাহলে থাকবে কি আমাদের 5x স্কয়ার। দেন 9y স্কয়ার থেকে যদি তুমি 4y স্কয়ার বাদ দাও তাহলে থাকবে হলো 5y স্কয়ার। আর মাইনাস 36x, আর ডান পাশে হলো প্লাস 8x। তাহলে এই প্লাস 8x কে যদি আমি বাম পক্ষে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায়। তো মাইনাস 36 আর মাইনাস 8 মিলে কত হয়, মাইনাস 44। এটি x হবে, y না, 44x। দেন এখানে আছে 54 আর এখানে আছে কত, মাইনাস 32। তাহলে এ পাশে আসলে প্লাস হয়ে যায়। তো 54 থেকে যদি 32 বিয়োগ করো বাদ দাও তাহলে থাকবে মাইনাস 22y। এরপরে এই 64 আর সরি ডান বাম পাশে লক্ষ্য করো 36 আর আছে 81, আর ডান পাশে আছে প্লাস 4 প্লাস 64। এগুলোকে বাম পাশে এনে যদি এগুলো থেকে বিয়োগ করো তাহলে থাকে 49 ইকুয়াল টু 0। আর ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। আশা করি বুঝতে পারছো, এবং সেই সাথে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি।